এই তো রিধিমা অভিরূপের ছবি আর সমস্ত রেকর্ডিং এখানে আছে। আর এই যে ডিভোর্স পেপার। মা ওদের ডিটেকটিভ কি করেছে দেখি। এবার কালকে পার্টিতে হবে ফাইনাল শো। যাও কাজ যখন হয়ে গেছে তখন তো পার্টি বানতে হ্যাঁ, তার জন্যই তো আমি পার্টির সব অ্যারেঞ্জমেন্টস করে ফেলেছি। কোথায় কোথায় তোর হাত তো খালি, কি করেছিস তুই? এই তো এইখানে। হিরু কাকা তোমরা সবাই প্ল্যান করবে আর আমি বাদ যাব, তাই কখনো হয় নাকি? না না, তা কি করে হয়? হিরু কাকা না থাকলে তো আমাদের কোনো পার্টি সাকসেসফুলি হবে না। হিরু কাকা বলছে ভেতরে কেউ কিছু টের পায়নি তো? না না, আমি সবকিছু আগে থেকেই তুলে রেখেছিলাম। কি কি ব্যাপার, তোমরা সব মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, আরে বাবা, আমাদের তো আনন্দে পার্টি করা উচিত। লেটস সেলিব্রেট। হ্যাঁ এক্স্যাক্টলি, আরোহীর মতো ওরকম একটা আপদ ফাইনালি দাদা ভাইয়ের ঘাট থেকে না। এই 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 কি ব্যাপার বলতো, বড়দের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় জানিস না, ভুলে গেছিস নাকি? আমি অনেকদিন থেকে দেখছি এই মেয়েটার সম্পর্কে তোরা যা ইচ্ছে তাই বলে যাস। ওর ওর দিকটা একবার বুঝে দেখার চেষ্টা করিস না তো? ভাস্কর, আর কি বোঝা বাকি আছে বলো তো? হ্যাঁ, সকলের সামনে তো আরোহীর আসল রূপটা পরিষ্কার হয়ে গেছে। শি ইজ নাথিং বাট আ গোল্ড ডিগার। ও এসেছে জাস্ট আমাদের অনেকে ইউজ করবে। আরে বাবা, ওর থেকে তো রিধিমা 100 টাইমস বেটার। আরে বাবা, রিধিমা বৌদি তো দা ভাইয়ের লেজিট স্ত্রী, মানে বিয়ে করা বউ, আরুর মা। ফলে আরুর প্রতি রিধিমা বৌদির যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলো থাকবে, সেটা আরোহীদের কোনোদিনও থাকবে না। আর সেটাই তো অবভিয়াস, তাই না? ভাস্কর, আমিও না বহুত কনফিউজ হয়ে যাচ্ছি। দেখো, আরোহী যেরকম বিহেভ করছে আমি সেটা ফেলে দিতে পারছি না, লেকিন মেরা মন কুছ और ही कह रहा है। হ্যাঁ, আমিও তো সেটা বুঝতে পারছি না যে এত তাড়াতাড়ি এটা কি করে সম্ভব। মানে একটা মানুষ এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে? হ্যাঁ ভাস্কর, না না, আমি না একবার অনির সঙ্গে কথা বলবো এই নিয়ে। হ্যাঁ, আহা উজ্জ্বল, ট্রাস্ট মি, অনি যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম কারেক্ট ডিসিশন নিয়েছে। তাছাড়া আরোহীর এই চেহারাটা যে এত তাড়াতাড়ি আমাদের সবার সামনে চলে আসবে, এটা তো আমরা কেউ এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আর শোনো, একটা কথা আছে না যে ভগবান যা করেন ভালোর জন্য করেন। আমার তো মনে হয় এখন উনি তাই করছেন। আরোহী কি করে এটা করতে পারে? হঠাৎ ওর এইভাবে 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে? আরে বাবা, আমাদের এখন উচিত, আমাদের সকলের উচিত দা ভাইয়ের পাশে দাঁড়ানো, দা ভাইকে মেন্টালি সাপোর্ট করা। আর দা ভাই আগামীকাল যে পার্টিটা অ্যারেঞ্জ করবে বলে ঠিক করেছে, মানে রিধিমা বৌদির সাথে একটা নতুন জীবন শুরু করবে বলে ঠিক করেছে, সেই ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে আমাদের একটা গ্র্যান্ড সেলিব্রেশনে পরিণত করা উচিত, তাই না? কারেক্ট, আমি তো বলছি প্রেস, মিডিয়া, আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হবে। সবাইকে, হ্যাঁ। সকলের সামনে আরোহীর হাটে হাড়ি ভাঙা। একদম ঠিক কথা বলেছিস। আমি ঝটপট প্রেসকে ফোন করি। আরোহীর আসল চেহারাটা সবার সামনে আসা দরকার। আর কালকে অফিসিয়ালি সকলের সামনে এটা অ্যানাউন্স করে দেওয়া দরকার যে আরোহীর অনির জীবনে আর কোনো জায়গা নেই। রিধিমা অনির স্ত্রী ছিল, আছে এবং থাকবে। এবার সাকসেস পার্টিটা শুরু। তুমি গান চালাও সিমি, আমি চালিয়ে দে। না 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 না, কি চালিয়ে দে? এখন কেউ শুনতে পেয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। কোনো গান ফান। আরে বাবা, কেউ শুনতে পাবে না, আপনি এত টেনশন করছেন কেন বলুন তো? আজকে তো সেলিব্রেট করার দিন, এতদিন পর আমরা অভিরূপ আর রিধিমার এগেইনস্টে প্রুফ অ্যারেঞ্জ করতে পেরেছি। বাস, আজকে সেলিব্রেশন হবে। আমি কোনো কিছু শুনি না, কোনো কিন্তু না। সিমি, গান চালা দাও, প্লে দ্য মিউজিক, চালা। গান চালাও। আরে দেখিস, কেউ কোনো কথা শুনছে না।
মেরে শের, ব্রিলিয়ান্ট। কি খেলা খেললে তুমি, কি খেলা খেলেছো, আই এম রিয়েলি ইমপ্রেসড। ব্রিলিয়ান্ট খেলেছো। এই না হলে অভিরূপ বর্মন, হ্যাঁ? রং বদলাতে বদলাতে একেবারে আচ্ছা আচ্ছা গিরগিটিকে হার মানিয়ে দেবে তুমি। এই জানো তো, এই যদি দ্য গ্রেট গিরগিটি অফ দ্য ইয়ার থাকতো, তাহলে তোমার আর তোমার আরোহীর মধ্যে একটা জোরালো কম্বিনেশন হতো। 32 পাতি দেখে আসছো না? হ্যাঁ, আমি যদি ঠিক টাইমে ডাবল গেমটা না খেলতাম তাহলে সিচুয়েশন এখন উল্টো থাকতো। আমারও লেগেছিল, খুব জোর লেগেছিল যখন আমি শুনেছিলাম যে তুমি গভর্নমেন্টের ডিলটা কলকাতা বিশ্বকে দিয়ে দিয়েছো, পাইয়ে দিয়েছো। মিথ্যে বলছো, একদম মিথ্যে কথা বলবো না, আমি সব জানি। আমাকে মিথ্যে কথা বলে তুমি পার পাবে না, আর তুমি ভালো করে জানো অভিরূপ বর্মন তার শত্রুদেরকে ক্ষমা করে না, সে ঘর থেকে উপরে রেখে দেয়। সব বড় বড় বাতিলা দিয়ে কোনো লাভ নেই আমাকে। অভিরূপ শোনো, কাল অনি আমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকার করে নেবে, ব্যাস আমার লাইফে তো এখন টেনশনই থাকবে না। তুমি দেখো তুমি কি করবে সেটা তুমি একটু দেখে না, বুঝেছো? কারণ আমি তো এবার থেকে এই বাড়িতে রানীর হালে থাকবো, আর অনিও তোমাকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করবে না। আর একবার আমি অনির লাইফে রিএন্ট্রি নিলে আমার আর তোমাকে প্রয়োজন পড়বে না অভিরূপ। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স খুব খারাপ। যা বলছি সেটা করো। ওরা গাড়ি ধরে বেরিয়ে যাওয়ার আগেই আরুকে টার্গেট করে গাড়িটা সোজা চালিয়ে দাও। আর ইউ শিওর? মানে আফটার অল শি ইজ ইওর ডটার। নিজের সন্তান তুমি অ্যাক্সিডেন্ট করাবে? করাবো তো। রিধিমা সেন নিজের ফায়দা ছাড়া কিচ্ছু বোঝে না, আর তুমিও তো চাও নাকি যে কাজটা হোক। যা বলছি সেটা করো। আমি তো বলছি না আরুকে পিষে মেরে ফেলতে, জাস্ট তোর গা ঘেসে বেরিয়ে যাবে লাইক আ ওয়ান। অভিরূপ ফাস্ট বেরিয়ে যাচ্ছে, ওরা ফাস্ট চলো। গিভ দ্যাট টু মি, আমার ফোন। আই এম সো সরি সুইটহার্ট, আই এম সো সরি। এটা তুমি না, কেউ ডিলিট করতে পারো, সব সেভ আছে। তাই মন দিয়ে আমার কথা শোনো। অনিত থেকে এবার তুমি যা পাবে তার সমান ভাগ আমার চাই, আন্ডারস্ট্যান্ড? আর এরকম যদি না হয় আমি কি করতে পারি তোমার কোনো আইডিয়াও নেই। এই আমি না এক্ষুনি প্রেসের লোক ছিল। করো তার। হ্যাঁ মানে দেখ, আমাদের ফ্যামিলিকে নিয়ে এত ছিজিকার হয়েছে, এবার যখন ওরা অনেক ডিসিশনটা শুনবে ওরা কি যথেষ্ট রেসপেক্ট করবে। আই থিঙ্ক আমাদের ফ্যামিলি খুব পজিটিভ পাবলিসিটি হবে। আচ্ছা দিদি, এইসব কেন করছো? কিসের দরকার বলো তো? দরকার দরকার আছে বাবা, দরকার আছে। আরে বাবা, দা ভাই তো নিজেই ডিসিশনটা নিয়েছে, দা ভাই নিজেই তো না চায়, বুঝতে পারছো না? উজ্জ্বল প্লিজ অনেক ডিসিশনটাকে রেসপেক্ট করো। হ্যাঁ, আফটার অল অনেক কিন্তু আমাদের সন্তান। একটা বাইরের মেয়ের জন্য আমাদের সন্তান কষ্ট পাবে সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। উজ্জ্বল প্লিজ লেট মি কল, ফোনটা করতে দাও প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ নিউজ বেঙ্গল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বাইরে এসেছি, বলুন। গার্ডেনের দিক থেকে গানের আওয়াজ আসছে না? এসব কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে কি সব? চিঠিমণি আমরা খুব ভেঙে পড়েছি, দেখতেই তো পারছো। আর ওই বৌদি যেরকম করতে পারে আমরা খুব ভেবেছিলাম, বলো তাদের অবস্থা দেখো। বাপরে বাপ, কি কাঁদছে সকাল বেটা। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এখন আরোহীকে নিয়ে মন খারাপ করার সময় নয় বেটা, এখন আরোহীকে পানিশ করার সময়। ইয়েস, ওকে শাস্তি দিতেই হবে। ওকে এমন শাস্তি দিতে হবে যাতে ও
যেখানেই থাক যেখানেই থাক, ও যাতে কিছুতেই বলতে না পারে। ও আমাদের পিঠে ছুরি মেরেছে, ও আমাদের সঙ্গে ভালোবাসার নাটক করেছে, ও তো শাস্তি ডিজার্ভ করে। এক্স্যাক্টলি। না 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 না, ও আমার অনিবিটার ইমোশন নিয়ে খেলেছে, ও আমাদের সবার ইমোশন নিয়ে খেলেছে, ওকে তো আমি ছাড়বো না। বিদিশা ওকে কিছুতেই ছাড়বে না। মাম্মা মামার সাথে এরকম কেন করলো? আর বেটা কাঁদে না বেটা, তোমার মামুনি তো আছে বেটা, হ্যাঁ কাঁদে না, শোনা বেটা কাঁদে না। এসব কি হচ্ছে গাইস, কি হচ্ছে এগুলো? হ্যাঁ চিয়ার আপ প্লিজ, চিয়ার আপ। এখন সব কান্নাকাটি করার সময় নেই অনি। আমাদের প্রেসে খবর দিতে হবে, রিলেটিভসদের খবর দিতে হবে। আগামীকাল পার্টিতে সবাই এটা জানা দরকার, আর ওই সত্যিকারের চেহারাটা সবার সামনে আসা দরকার। কাম অন প্লিজ, চিয়ার আপ, চিয়ার আপ, চিয়ার আপ। আমার এখন অনেক কাজ আছে, হ্যাঁ আমাকে এখন খুঁজে প্রেসের লোককে খবর দিতে হবে, তারপরে রিলেটিভদের ফোন করতে হবে। আর সো মেনি ওয়ার্ক। ওকে গো প্লিজ চিয়ার আপ, চেয়ার আপ। ফোন করতে হবে প্রেসের লোককে, রিলেটিভদের। ওহ কত কাজ এখন। বাপরে বাপ, জোর বাঁচান বেঁচে গেছি। যেখানে সব জেনে গেলে তো গন্ডগোল হতো, সব প্ল্যান ঠিক কেউ যদি জোরে গান চালিয়েছে তাকে আমি টান দল ঘুষ করাবো বলে দিলাম। নাচ করবে আরো বাবাই বলেছে। বলছি ওসিকে ফোন করতে হবে তো। হ্যাঁ এক্ষুনি করি। দাও না ফোনটা সিমরান, লকটা খুলে দাও। ঠিক আছে। বলুন। হ্যাঁ স্যার, আমি আরোহী বলছি, সিমরানের ফোন থেকে ফোন করেছি। বলছি ওই রিধিমা আর অভিরূপের এগেনস্টে আমরা না সব প্রুফ অ্যারেঞ্জ করে ফেলেছি। আর হ্যাঁ বলছি ওই ডিভোর্স পেপারটাও খুঁজে পাওয়া গেছে। গুড। কোথায় পেলেন? স্যার সেটা তো সিমরানই বলতে পারবে একমাত্র। সিমরান বলো। ডিভোর্স পেপারটা কোথায় পেলেন? আরো বুদ্ধি করে খুঁজে বার করেছে। করিডোরে একটা ছবির পেছনে লোকানো ছিল, সেখান থেকে আমরা খুঁজে বার করেছি। ভেরি গুড। কাল তাহলে ওদের পর্দা ফাঁস হতে আর কোনো বাধা রইল না। আর এদিকে আমিও উকিলের জায়গায় কিডন্যাপ হয়ে অভিরূপদের সাগরেদদের ধরে ফেলেছি।